জয় বাংলা স্লোগান নিয়ে বাংলার মানুষের উপর অত্যাচার করার অধিকার এই বাংলার অপদার্থ মুখ্যমন্ত্রীকে কে দিয়েছে? রাজনীতি তো মাননীয় শুরু করলো। উনি প্রথমে বললেন এসআইআর হতে দেব না। কেন এসআইআর হতে দেবো না? এসআইআর হলে উনি জানেন লুঙ্গির তাণ্ডবে ভোট লুট করতে পারবে না। যে লুঙ্গির তাণ্ডব দিয়ে বাংলার মানুষের ভোট চুরি হয়ে যায়, সেই লুঙ্গির তাণ্ডব আর চলবে না। সেই জন্য তিনি প্রথমেই বলেছেন এসআইআর হতে দেবো না। যে আপনারা আতঙ্কিত কেউ হবেন না, কারণ আপনাদের ভোট যারা বৈধ তাদের একটা ভোটও বাদ যাবে না। এরা যতই চেষ্টা করুক না কেন আপনাদের ভোট বাদ দিতে পারবে না। আর অবৈধ ভোটার যারা রয়েছে তাদেরকে বাংলায় আর লক্ষ্মী ভান্ডার দেওয়া যাবে না, তাদেরকে বাংলায় আর রেশনটা ফ্রিতে দেওয়া যাবে না, যেটা আমার দেশের প্রধানমন্ত্রী আমাদের দেওয়া ট্যাক্সের টাকা আমাদেরকে রেশনের মাধ্যমে ফেরত দেন। তাহলে সেই সবগুলো বা তোমার আমার বাসস্থানটা আমরা পায়রার খোপ করে তাদেরকে বাসস্থানের জায়গা করে দেব না। এটা হচ্ছে মোদ্দা কথা। আর এলাকায় তুমি ঘুরে দেখো একটুখানি, তোমরা তো সব দিকে ঘুরছো, তোমরা ঘুরে দেখো। আগে আমরা চিড়িয়াখানায় যেতাম, আমরা আগে বিড়লা প্ল্যানেটোরিয়ামে যেতাম, আমরা আগে অনেক জায়গায় ঘুরতে যেতাম। তুমি একবার এলাকাটা ঘুরে দেখো তো, তুমি কাদেরকে দেখতে পাবে? শুধু এই কালো কালো জিনিস আমরা দেখতে পাচ্ছি। কেন? এই পশ্চিমবাংলা তো সততার প্রতীকের নাম নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী রাজত্বে বসেও রাজত্ব করছেন 15 বছর ধরে। তাহলে কেন কালো কাপড়টা কেন আসছে? শুধুই কি ফিরহাদ হাকিম বাবুর কথা যে 50% মানুষকে উর্দুতে কথা বলাবো, সেই নেশায় কি আজকে আমরা চতুর্দিকে আমরা সেই কালো কাপড়ের ছায়া দেখতে পাচ্ছি? তোমাদের 54 লক্ষ নাম বাদ গেছে, কিন্তু তিনি যে একজন মুখ্যমন্ত্রী, তার বিধানসভায় এত ভুয়ো ভোটার রয়েছে, কয়েক হাজার, 44,000 ভোটারের নাম তার এলাকা থেকে বাদ যাচ্ছে, তার বিধানসভা থেকে বাদ যাচ্ছে। ভেবে দেখো তো কিভাবে হতে পারে 44,000 ভোটার তার এলাকায় অবৈধ হয়ে থেকে গেছে। তাহলে এসআইআর কি দরকার নেই? তাহলে মাননীয়া বলছেন যে বিভ্রান্তি ছড়াচ্ছে, মাননীয়া বলছেন আতঙ্ক ছড়াচ্ছে। এই আতঙ্কটার নামই তো মমতা ব্যানার্জি এই বাংলায়। কারণ মমতা ব্যানার্জি তো প্রথম দিন থেকে বলেছেন আমার বাংলার সেই মুখ্যমন্ত্রী, যিনি আমরা মুখ্যমন্ত্রী ভাবলেও তিনি একটি দলে নিজেকে সুপ্রিমো মনে করেন। তিনি বলেছেন এসআইআর হতে দেবো না, যতদিন দেহে প্রাণ থাকবে আমি এসআইআর হতে দেবো না। কিন্তু আমরা বাংলার মানুষ পুলিশ জানাই ইলেকশন কমিশনকে যে তারা 1 মাস 7 দিনে কাজটাকে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে করার একটা চেষ্টা করেছে এবং কাজটা অনেকটাই 80% হয়ে গেছে। আজকে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি শুধু এইটুখানি বলতে চাই বাংলার মানুষকে যে কেউ আতঙ্কিত হবেন না, কারণ আপনারা আতঙ্কিত হননি। আপনারা বুঝেছেন যে এসআইআরটা কতটা দরকারি, সেই জন্য এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন। এবার যদি কারোর নাম হিয়ারিং এ আসে, কাউকে যদি ডাকা হয়, তাহলে আপনারা খুব সুন্দরভাবে সেখানে যাবেন, আপনাদের কাছে যা ডকুমেন্টস আছে সেটাই নিয়ে যাবেন, তাতে আপনি অবৈধ প্রমাণ হবেন না, এইটুখানি বলতে পারি। কিন্তু এটাও বলছি এসআইআর এর মাধ্যমে ধরে ধরে এই দুর্নীতিবাজ সরকার কিছু হিন্দু মানুষের নাম কাটিয়ে দিচ্ছে, সেটা কিন্তু আমরা জলজল করে দেখতে পাচ্ছি যে কিভাবে তারা নাম কাটাচ্ছে। কি বলে কাটাচ্ছে? যে নো ম্যাপিং বলে কিছু নাম কাটাচ্ছে, কিছু তাদের অ্যাড্রেস প্রুভ হয়নি বলে কাটাচ্ছে। কিন্তু হিন্দুদের নাম কাটাচ্ছে কেন? আমি শুধু এটা জানতে চাই। যারা এখানে বসবাস করে তারা তো ভারতীয়, তারা পশ্চিমবঙ্গবাসী। আমার বাংলার চাকরি, আমার বাংলার রেশন, আমার বাংলার বাসস্থান ও ভিন রাজ্য থেকে কেউ এসে সেটাকে দখল করে নেবে এবং কিছুদিনের মধ্যে সে দাবি জানাবে যে সে এই রাজ্যের অংশীদার একজন, সে এই রাজ্যে সমস্ত কিছুর ভোগ দখল করতে পারে। আমরা বলতে চাই এসআইআর এর মাধ্যমে যেটা হয়েছে খুব সুন্দরভাবে কাজ হয়েছে এবং কেউ আতঙ্কিত হবেন না, এইভাবেই হোক।